হ্যালো বন্ধুরা, কিছুদিন ধরে বাড়িতে আছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে 2 মাস যাবত ধরে বাড়িতে আছি, এখনো ঢাকা যাওয়া হয় না। আজকে যাবো চাঁদপুর ইলিশ কিনতে। দেখুন চাঁদপুরের ইলিশটা কেমন দাম, আপনারা দেখবেন। আজকে যাব মেন জায়গায়, পদ্মাতে। পদ্মায় পদ্মার ইলিশ খেতে অনেক মজা বন্ধুরা। ইলিশ মাছ খেতে আপনারা জানেন। এখন ওখানেই যাব, পদ্মার ইলিশ দেখবো কেমন চাহিদা, কেমন দাম রয়েছে। বন্ধুরা আপনারা সেটা দেখবেন, লাইক কমেন্ট করে দিয়েন। আজকে আমি বন্ধুরা 5টার দিকে উঠেছি। 5টার দিকে উঠে মুখ টুক ধুইলাম, ধুয়ে এখন 6:30 বাজে। আমি রওনা দিতেছি আমাদের পদ্মা নদীতে। ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তেলিমুর বলে, হাইমচর বলে। আপনারা চাঁদপুর নেমে বলবেন যে আমরা আলগিবাজার হাইমচর থানায় চলে যাব এবং ডিগ্রি কলেজ। ওখানেই রাতে মাছ ধরে সকালে বিক্রি হয়। আপনারা আজকে দেখবেন, আমি নিয়ে যাব। এখন আমি বাসায় কাছে আছি, বাড়ির কাছে আছি, একটু দূরে আছি। এখন যাব, আমি রওনা দিতে আছি। অটো পাই না, সামনে গেলে হয়তো অটো পাবো। এখন আমি যাব বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন, দেখবেন আমাদের চাঁদপুরের ইলিশ কীরকম চাহিদা। সকাল সকাল বন্ধুরা, এখন 6:30 বাজে। গ্রামে আজকাল অনেক দেরিতে মানুষ ঘুমের থেকে উঠে, আজকে সেই প্রমাণ পাইলাম। দেখেন না, এখন আমার কোনো মানুষ নাই, কোনো শব্দ নাই। এখনো কুকুরের দেখেন রাস্তা পেরে দিচ্ছে। আজ বুঝতে পারলাম যে এখনো মানুষ চলাচল করতে কষ্ট হয়ে যায়, বুঝছেন বন্ধুরা। বন্ধুরা তো জানেন আমাদের রাস্তাটা ভাঙ্গা। এখন আমি পাকা রাস্তার উপরে উঠেছি, কারণ পাকা রাস্তা তাইছি। এখন দেখি অটো পাওয়া যায়নি। মনে তো সকালে অটোওয়ালারা তো ঘুমায়, এখন তো দেশের জায়গা নাই। 6টা বাজে উঠার মর্ম ছিল আগের দিনে, এখন নাই। এখন দেখেন না রাস্তাঘাট কত ফাঁকা। এখন আমি একা, দেখছেন রাস্তাঘাট কত ফাঁকা, আমি হইলাম একা। রাস্তাঘাট কত ফাঁকা, আমি হইলাম একা। কি করুন বলেন বন্ধুরা। হ্যালো বন্ধু, এখন আমি চাঁদপুরে রামপুর বাজার আছি। হ্যাঁ, আচ্ছা। বুঝলো ভাই, কি খবর? অনেক এক গাইছে আপনি ঢাকা যান না? ঢাকা গিয়া আয়া পড়ছি পড়ছুগা কিনলে গোলের মাছ চাচার কথা গেল লাভ আছে যাইতেন না? টাকা কত 500 টাকা 500 টাকা আইছি বাইরে যাবি আমি না 300 টাকা ওইখানে দেন হয়ে দিছি হোটেলে বাকি যায় তাইলে এই যে রামপুর বাজার, এখন আমরা আছি বাজারের ভিতরে। এটা হইলো সোমিল কাঠচিরা। এই বাজারের ভিতরে আছি, বাজার দোকানপাট বন্ধ। এখন উঠলে যাবো বাজারে। এখন রামপুর বাজারে কোনো মানুষ নাই, এখন পুরাই লোক জনসংখ্যা কম আছে। চাঁদপুর বাজারে একটা স্কুল আছে, একটু দেখাবো আপনাদের, আসেন। এই যে আমাদের স্কুল, রামপুর বাজারের স্কুল এটা। পিরিজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, পিরিজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় স্কুলের নাম। আচ্ছা বন্ধুরা, এখন আমরা যে কাজে আসছি, এখন অটো নেব, দেখি অটো পাই নাকি। রামপুর বাজার স্কুল পার হয়ে আসছি, 3 রাস্তার মোড়ে আসছি এখন। ওই যে সামনে একটা অটো দেখা যায়, দেখি ওনাকে বলে যায় নাকি, কি বলে। এটা হলো মসজিদ, দেখি আমি কি বলে। ওই জেনে ইলিশ মাছ বেছে আপনার বেলিমুড়ি আরো ধরে নেই। হ্যাঁ, এটা কি আরত না? কাড়াখালি আর তেলিমুর আর নেই অনেনে মাছ পাবো না, ইলিশ মাছ নদীর এনে। ইলিশ মাছ পাই বিনলে একটু বয়ে থাকতেই বই এখন গেলে যাইলে কাটাখালি পাবো।
কাটাখালি যাইবেন কাটাখালি আরো তেলিমুর আরো নাই কাটাখালি কইতে তেলিমুর নিবেন আরো দা আছে তেলিমুর তেমন জানি যাইতে কত নিবেন 1 কেজি 1.5 কেজি মাছ পাবো না এটা কোথায় না ভাই এটা হইলে গিয়া ভাগ্যের বিষয় যদি ভাগ্য ভালো হয় খাইবেন না আর তেলিমু যাইতে কত নিবেন 100 দিয়ে দিন কি কোন 100 টাকা ভাড়া লেগে 100 টাকা ভাড়া ঠিক আছে আপনি লোক নিয়েন দেন আপনি এটা আপনার রিজিকের ব্যাপার বুঝেন না লোক পাইলে এই জন্য 100 টাকা ভাড়া এত ভাড়া দিতে হবে লোক পাইলে তো অবশ্যই সব ধরনের মাছ পাওয়া যায় তেলিমুর না ইলিশ মাছ ছাড়া ভালো ভালো চিংড়ি মাছ পাওয়া যায় না ও কাডালি খাইতেন না কাডালি খাইতেন না কাটাখালি পাওয়া যাবে না কাটাখালি পাওয়া যাবে কিন্তু ইলিশ মাছ ওগুলো বড় বড় দাম বেশি দাম বেশি এক কম ঠিক আছে মাছ পাওয়া হইলো কত আজকে আর তেলে মাছ যে কোনো আমার মাছ বড় মাছ যাইছে ও আবার তরি তরকারি যে কোনো তরকারি খাইবে না এখন তো হয়ে গেল আমি তো বাজার করে এই রামপুর মাছ বুঝলাম হ্যাঁ আলমি তো মাছ আলগিস্তান ডাইরেক্ট তেলিমুর যান গিয়া বাজার করে আসেন এগুলো আইছি আপনার এগুলো আমার বাপের বাড়ি আর আলগি বাজার হইলে ইয়ার বাড়ি আমার নানার বাড়ি বুঝছেন আমার মার বাড়ি আনাতে নিতাম 40 4-5 জন থাকলে হ্যাঁ আনাতে নিতাম 40 টাকা 25 ঠিক আছে এজুকা 40 টা নিতে আর হ্যাঁ একজনের আনতে ইস, তাহলে তো লোক টোক পেলে ভালোই হইতো আলগিতে 120 টাকা ভাড়া তো ঠিক আছে আমি তো বুঝলাম আমার একটু ভাড়া টাড়া কমে টমে রাখতে হবে বুঝলেন না মানে আপনি তো পৌঁছে না গেলে আপনার এটা কয়েকটি ভাড়া দেন আপনার বাড়ি কই গোয়াল বাজার বেরেকে আগে পাওয়ার টলে জ্বালাইতেন এখন চালান না না আলগি বাজারের রাস্তাটা তো ফিনিশিং নাই ডালাই হ্যাঁ আরো 300 আছে সেরা বাজলামে শিবা নাই কালে 1200 টাকা কমে না এই
বাজারে আইছি, এখন ইলিশ মাছ দেখি আসছে নাকি ভিতরে আরদের ভিতরে আইছি, দেখি পাওয়া যায় নাকি। আর দেখি এখন আমি মাছ দেখবো, এখন আমি মাছ দেখবো আরতে, বন্ধুরা দেখবেন এখন আরতে মাছ দেখবো। এই যে বন্ধুরা আমরা এসে পড়েছি এখন পদ্মা নদীর কাছে, দেখেন নদীর কাছে চলে এসেছি, কত মানুষ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটা হলো আনসর বাজার, বুঝছেন। পুরের ইয়াতে এসে পড়ছি আমরা, যেখানে ইলিশ মাছ বিক্রি করে আড়তে, মেইন আড়তে আসছি চাঁদপুরে। এখন দেখবো যে ইলিশ মাছ কি পাওয়া যায় নাকি, 1-1.5 কেজি ইলিশ মাছ পাওয়া যায় নাকি দেখি। এটা হলো চাঁদপুরের আড়ত, ইলিশ মাছ আছে বড় বড় ইলিশ মাছ দেখেন। কত করে পিস? 1 কেজি হইব নি? কত পিস? 5,400। এত দাম না, দেখি 5,400 টাকা একটা ইলিশ মাছের দাম ভাই। এখন আমি ইলিশ মাছের দ্বারে আছি, ইলিশের দামের অনেক কেজি, দাম অনেক। দেখেন কেজি কত করে ভাই? কমে কোন দাম নিতাম আপনার একটা নিতাম, কমে কোনা হ্যালো বন্ধুরা, শেষ পর্যন্ত আপনারা আছেন। এখন আমি বাড়িতে চলে আসছি, অনেক হরানি হইলাম আজকে। 1 পিস ইলিশ মাছ কিনলাম, 1 পিস ইলিশ মাছ কিনলাম আপনার 3,800 টাকা নিচে। 1 কেজি 900 গ্রাম ইলিশ মাছের ওজন, দাম অনেক দাম। এখন তো অভিযান নাই, সেজন্য দাম অনেক। আপনার অভিযানের সময় চলে আসবেন আমাদের ইলিশের বাড়ি, আর ইলিশের বাড়ি চাঁদপুর, আমার বাড়ি ইলিশের বাড়ি চাঁদপুর। চলে আসবেন আপনারা অভিযানের মাধ্যমে, ইলিশ কিনতে দাম পাবেন কমে। এখন অতিরিক্ত দাম হয়েছে, আপনাকে দেখাচ্ছি আমি যে কিনে নিয়ে এসেছি। এই যে ইলিশ মাছ, এটা আপনার 1 কেজি 900 গ্রাম নিচে, 1 কেজি 900 গ্রাম নিচে। এটার দাম আপনার পড়ছে 3,800 টাকা দাম পড়ছে। বেশ বড় আছে, 1 পিস কিনলাম, বেশি কিনি নাই, টাকা কম নিয়ে গেছি তো সেজন্য। বন্ধুরা সবাই ভালো থাকেন। আজকের ভিডিওর জন্য আপনারা লাইক কমেন্ট করে দিয়েন। অনেক কষ্টে মাছটা নিয়ে আসছি, সকাল 6টাতে 10টা পর্যন্ত আমি ঘোরাঘুরি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চলে গেলাম, আজকের জন্য সমাপ্ত। আপনাদের যেন ভালো থাকেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করব। এটাই মানুষের ভালোবাসা, মানুষের দিন। কষ্ট করে ভিডিওটা করেছি। আল্লাহ হাফেজ।